একদিন নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বললেন, হে আয়েশা, একটা কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলবেন, তার জন্য আবার অনুমতি কিসের আছে? তাছাড়া নবীজির সাথে কথা বলতে চাইবে না এমন দুর্ভাগা আর কেই বা হতে পারে এই ধারার মাঝে? হযরত আয়েশা বললেন, জি অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, আমি কিন্তু বুঝতে পারি যে তুমি কখন আমার উপর অভিমান করে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বিস্মিত হলেন হযরত আয়েশা। তিনি যা শুনেছেন তা যদিও সত্য, কিন্তু এই সত্যের এমন অকপট স্বীকারোক্তি তাও এমন একজন মানুষের মুখ থেকে পাওয়া যিনি গোটা বিশ্ব জাহানের জন্য রহমতের ফুলধারা বয়ে এনেছেন, তাতে কি বিস্মিত না হয়ে উপায় আছে? বিস্ময়ের রেশটুকু চেহারায় ধরে রেখে হযরত আয়েশা বললেন, কিভাবে বুঝতে পারেন ইয়া রাসূলুল্লাহ? এবার নড়ে বসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আয়েশার বিষয়ের ব্যাপারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোপন থাকলো না। প্রিয়তম স্ত্রীকে এমন পুলকিত দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপ্লুত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কৌতূহল মেটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, যখন তুমি আমার উপর অভিমান করে থাকো তখন আমার সাথে কথা বলার সময় তুমি বলো ইব্রাহিমের রবের কসম, আর যখন তুমি আনন্দে থাকো তোমার মন মর্জি ফুরফুরে থাকে তখন তুমি কথা বলো এভাবে মুহাম্মাদের রবের কসম। এই দুই অবস্থায় তোমার এই যে দুই রকম শব্দচয়ন, এ থেকে আমি বুঝতে পারি অভিমান করে থাকলে তুমি আমার নাম নেওয়ার বদলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম নাও, আর তোমার অভিমানের রেশ কেটে গেলে ইব্রাহিমের স্থলে তুমি আমার নাম উচ্চারণ করো। তোমার অভিমান আর পুলকের অবস্থা এই দুটি ব্যাপার থেকে বুঝে ফেলা যায়। অন্য আরেক দিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সদ্য বিয়ে হয়েছে। হযরত আয়েশা তখন শারীরিকভাবে হালকা পাতলা গরমের ছিলেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটতে বের হলে আবদারি সুরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসুন আমরা দূরপাল্লা দিই। এই বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরপাল্লা দেবেন তা কেমন দেখায়? কিন্তু প্রিয়তমা স্ত্রী এমন আবদারে অসুবিধা জানতে পারে এমন স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। এই বয়সে ভারী শরীর নিয়ে দৌড়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু কষ্ট হয়ে যাবে। তবু হযরত আয়েশার আবদারে রাজি হয়ে গেলেন নবীজি। তিনি স্মিত হেসে বললেন, চলো তবে। দৌড়পাল্লা সম্পন্ন হলো এবং হালকা পাতলা গরমের আয়েশা বেশ ভালোভাবে হারিয়ে দিলেন নবীজিকে। নবীজিকে হারিয়ে দিতে পেরে হযরত আয়েশার চোখে মুখে সে কি ভীষণ বাদ ভাঙা খুশি। হেরে গিয়ে নবীজিও সবিশেষ আনন্দিত। হেরে যাওয়ার দুঃখ নয়, স্ত্রীর বিজয়ের আনন্দে আপ্লুত তিনি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আয়েশার সংসার জীবনে অনেকগুলো সময় অতিবাহিত হলো। একদা যে কিশোরী নবীজির সংসারে স্ত্রী হয়ে প্রবেশ করেছিলেন, আজ তার জীবন পরিপূর্ণভাবে বিকশিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরেকদিন হাঁটতে বের হয়েছেন হযরত আয়েশা। এবার তিনি আর আগের মতো হালকা পাতলা দেহের অধিকারী নন, বরং আগের তুলনায় অনেকটা ভারী হয়েছেন। ইতিপূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটতে বের হয়ে দৌড় প্রতিযোগিতা করার কথা ততদিন বেমালুম ভুলে গিয়েছিলেন তিনি। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যতই ভুলে যান না কেন, নবীজি সেদিনের স্মৃতিকে একটু ভুলেননি। ওই দিন হযরত আয়েশার কাছে হেরে যাওয়ার কথা, যে তার আনন্দে আটখানা হওয়া কিশোরী হযরত আয়েশার হাস্যোজ্জ্বল মুখচ্ছবি এখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিপটে অমলিন। বহু পূর্বে সেদিনকার সেই স্মৃতি মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, হে আয়েশা, চলো আমরা আজ আবার দৌড় পাল্লাতে। যতই বয়স ও শরীর বাড়ুক না কেন, হযরত আয়েশা তার চঞ্চলতা মন তো আর কোথাও বন্ধক রেখে দেননি। সুতরাং নবীজির পক্ষ থেকে দৌড়ের প্রস্তাব পেয়ে তিনি উৎফুল্লই হলেন বলা চলে। 7-5 না ভেবে বললেন, হা, যাওয়াই তো যায়। সম্পূর্ণ হলো দূরপাল্লা, কিন্তু এবারের ফলাফল একেবারেই ভিন্ন। গতবার বেশ ভালোভাবে জিতেছিলেন হযরত আয়েশা, কিন্তু এবার তাকে পরাস্ত করে দিলেন আল্লাহ রাসূল। এবারে প্রতিযোগিতায় আল্লাহ রাসূল বিজয়ী হলেন। দৌড় শেষে ভীষণ ক্লান্তিতে হাঁপাতে থাকা হযরত আয়েশার কাছে গেলেন নবীজি। দুজনের মুখে ক্লান্তি আর আনন্দের ছাপ, মুখে হাসি দিয়ে রেখে দিলেন নবীজি এবং হযরত আয়েশাকে বললেন, আয়েশা, হয়ে গেল তো বদলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে পড়ে গেল বহু আগের সেই স্মৃতির দিনের কথা। একদিন এমন এক প্রতিযোগিতায় নবীজিকে তিনি হারিয়ে দিয়েছিলেন। সেই দিনের বদলাটাই আজ উসুর করে নিলেন নবীজি। এই যে এক মধুময় প্রতিশোধ, ওই স্মৃতিটা একেবারে ভুলে গিয়েছিলেন তিনি। কিন্তু এমন ছোট্ট একটা ব্যাপার নবীজি মনে রেখেছেন এবং আরো সুন্দরতর করে সেটাকে তাকে মনে করে দিয়ে ব্যাপারটা হযরত আয়েশার কাছে ভালো লাগলো। জীবনের হাজারো গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এত ছোট্ট একটা স্মৃতিকে নবীজি পরম যত্নে আগলে রেখেছেন হৃদয়ে। ব্যাপারটা হযরত আয়েশাকে আনন্দিত না করে পারে। নবীজির এরকম ভালোবাসায় হযরত আয়েশা দারুণভাবে মুগ্ধ হলেন। যে আয়েশাকে আমাদের নবীজি এত ভালোবাসতেন, সে আয়েশার প্রতি আরবের মুনাফিকরা কলঙ্কের দাগ বসাইতে চেয়েছিল তার সতীত্বের উপর অপবাদ দিতে। যে ঘটনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলেছেন।